এরাও কি কন্ট্রোভার্সির মধ্যে পড়লো? হেলিকপ্টার কন্ট্রোভার্সি, 180 গাড়ির বহরের কন্ট্রোভার্সি। এখন অর্থ নিয়ে ওনারা একটা আর্থিক তহবিল পরিচালনার নীতিমালা প্রকাশ করেছেন। আজকে আমরা এটা জানলাম। পূর্ণকালীন রাজনৈতিক কর্মীদের ভাতা দেবেন, টি শার্ট বেচবেন, মগ বেচবেন, মগের মধ্যে এনসিপি সিল মারা থাকবে, টি শার্টের মধ্যে এনসিপি সিল মারা থাকবে। হ্যাঁ, ওইখানে ধরেন আবু সাইদের একটা ছবি দিয়ে দেওয়া হইলো, ওইটা 10 টাকা 20 টাকা 50 টাকা যাই ওনারা দেখেন, এটা শাহবাগে বেচেন অথবা গুলিস্তানে বেচেন, যেখানেই বেচেন, অথবা ওয়েবসাইট দিয়ে বেচেন, পয়সা ওরা ইনকাম করার একটা দিক নির্দেশনা দিয়েছে। বারবার বদনাম করে বসুন্ধরার কথা, ওই বসুন্ধরার পেপার কালবেলায় সারাদিন আমাদের নামে বদনাম করে, তারাই এই প্রোপাগান্ডা ছড়িয়েছে যে তারা আমাদেরকে টাকা দিয়েছে। ওই কালো দাগ আমাদেরকে ছুবে না। কি ধরনের প্রশ্ন? আমার অ্যাকাউন্টের টাকার সাথে নির্বাচনের প্রশ্নটা কিভাবে আপনি সম্পৃক্ত করবেন? আপনি তো এতক্ষণ ধরে বুঝাচ্ছেন, আপনি তো এতক্ষণ ধরে বললেন যে আপনি কিভাবে আপনারা টাকা নেবেন, চাঁদা নেবেন, হ্যাঁ আপনারা ইয়ে দিবেন, বিদেশ থেকে টাকা যাবে আপনাদের ওখানে, সেই জন্যই আমি প্রশ্নটা আপনাদের। আমরা প্রতি 6 মাস অন্তর অন্তর আমাদের যে আর্থিক যেই আমাদের যেটাকে বলা হচ্ছে অডিট রিপোর্ট, সেই ফাইন্যান্সিয়াল অডিট রিপোর্টটা আমরা জনগণের কাছে উন্মুক্ত করে দিব। জাকাত ফেতরার টাকা হোক আর আপনার বেতনের ভাগের টাকা হোক, আপনি যদি এনসিপির উন্নয়নের জন্য সেই টাকাটা দিতে চান, সেটা আমরা অনুদান হিসেবে গ্রহণ করব। জাকাত এবং ফেতরার পাশাপাশি একটা বড় সংখ্যক মানুষ আমাদের বাংলাদেশে কুরবানি করে এবং কুরবানির চামড়াটা বিভিন্ন জায়গায় তারা দান করে দেয়। তো কুরবানির চামড়ার টাকাটা ভাই, কুরবানির চামড়ার টাকা নেবেন কিনা? ইলেকশনের রোড ম্যাপ দিয়ে দিতেন, তাহলে কিন্তু যে কন্ট্রোভার্সিতে উনি পড়েছেন, আমারই সম্মানী ব্যক্তি, ওই কন্ট্রোভার্সিতে উনি পড়তেন না। এখন অনেক ষড়যন্ত্র দেখা যাচ্ছে, হ্যাঁ, যেটা ঘোরপাক কাটছে এবং ওনার নামটা বারবার ব্যবহার করা হচ্ছে। উনি এই সুবিধা নিচ্ছেন, উনি সেই সুবিধা নিচ্ছেন, উনি এই এনসিপি কে এই সুবিধা করে দিচ্ছেন। হ্যাঁ, আমরা তো যুদ্ধ করেছিলাম 9 মাস, আমাদের তো 1 লক্ষ বেশি মারা গেছে, আমার ভাই সুদ্ধা এবং আমার বন্ধু বান্ধব সুদ্ধা। আমরা সরকারের কি ভাগটা পেয়েছিলাম এই 72, 73, 74-এ? কিচ্ছু পাইনি আমরা। অথচ এদেরকে এগিয়েটা দেওয়া হলো, কিন্তু এরাও কি কন্ট্রোভার্সির মধ্যে পড়লো? হেলিকপ্টার কন্ট্রোভার্সি, 180 গাড়ির বহরের কন্ট্রোভার্সি, এগুলো কি দরকার ছিল তাদের? তারাই এত বুদ্ধিমান হবে। ওনার দাদা সম্পত্তি ছিল, কেউ ওনার যদি নাতিকে, হ্যাঁ 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 হ্যাঁ, তাই তাই তাই, কিন্তু এটা করে তাদেরকে যে কালিমা দিয়ে দেওয়া হলো, এটা ওনাদের পরবর্তীতে আমরা ভুল থেকে শিখছি, প্রতিদিন শিখবো। আমরা প্রতিজ্ঞা করছি যে আমরা ভুল থেকে আমরা ভালো কিছু করা শিখবো। কিন্তু আজিজুল্লাহ ওনারা একটা ভালো বিবৃতি দিয়েছেন আজকে, খুবই পজিটিভ। আমি আপনাকে এটা অ্যাড করতে চাই। আপনি ওই যে 175টা গাড়ি, 165টা গাড়ি, হ্যাঁ, তারপরে আবার ওনারা তো এখন বৃষ্টির মধ্যে যে ক্যাম্পেইন করছেন। না না, আমি নতুন কিছু তাদেরকে থ্রো করছি না। আমি বলছি না এই 6 জন নেতা হয়ে গেল, যাদেরকে খুব বেশি একটা দেখা যায় নাই, খালি ভাতের হোটেলে গেছে, হ্যাঁ, আর ওই হারুনের হ্যাঁ ভাত খেয়েছে, আবার কিছু ছড়া বললি, অনেক লোক মারা গেছে, অনেক এর মধ্যে অংশগ্রহণ করেছে। সাহেব যেভাবে বন্যা মোকাবেলায় এই বুক পর্যন্ত পানিতে নেমে গিয়েছিলেন, এরশাদকেও ওনারা ছাড়িয়ে গেছেন। এনসিপির নেতারা ওনারা রাস্তায় এরকম হাঁটু পানিতে, বুক পানিতে নেমে, বৃষ্টিতে ভিজে, ট্রাক দিয়ে যেভাবে জনমানুষের কাছে যাচ্ছেন, হ্যাঁ, এখন অর্থ নিয়ে ওনারা একটা আর্থিক তহবিল পরিচালনার নীতিমালা প্রকাশ করেছেন। আজকে আমরা এটা জানলাম। পূর্ণকালীন রাজনৈতিক কর্মীদের ভাতা দেবেন, বোনাস দেবেন এবং উৎস নিয়ে ওনারা এগুলো জনসম্মুখে প্রকাশ করবেন। মাসিক সদস্য ফি নেবেন, গণ অনুদান নেবেন, হ্যাঁ, বিকাশের মাধ্যমে, নগদের মাধ্যমে, হ্যাঁ, ক্যাশ, যেভাবেই হোক একটা মানি রিসিট দেবেন এবং নানা রকমের টি শার্ট বেচবেন, মগ বেচবেন, মগের মধ্যে এনসিপি সিল মারা থাকবে, টি শার্টের মধ্যে এনসিপি সিল মারা থাকবে। হ্যাঁ, ওইখানে ধরেন আবু সাইদের একটা ছবি দিয়ে দেওয়া হইলো, ওইটা 10 টাকা 20 টাকা 50 টাকা যাই ওনারা দেখেন, এটা শাহবাগে বেচেন অথবা গুলিস্তানে বেচেন, যেখানেই বেচেন, অথবা ওয়েবসাইট দিয়ে বেচেন, পয়সা ওরা ইনকাম করার একটা দিক নির্দেশনা দিয়েছেন। এটা নিয়ে আপনার কি মন্তব্য? শাক দিয়ে মাছ ঢাকা যায় না, হ্যাঁ, শাক দিয়ে মাছ ঢাকা যায় না। এখন ওইসব আবল তাবল কথা বাদ দিয়ে এখন ডক্টর ইউনূস একটা রোড ম্যাপ দিক, কবে নির্বাচন হবে। এই দেশের মানুষ, ওনারা পর্যন্ত আজকে 3টে নির্বাচনে কোনো ভোট দিতে পারেন নাই, ওনাদের ভোট দেওয়ার বয়স এসছে।
আচ্ছা, এখন শেষ প্রশ্ন আপনার কাছে, আপনাদের টাকা পয়সা নিয়ে একটা হিসাব টিসাব দিতে টাকা চাইছেন। পয়সার যে বিষয়টা আপনি ধন্যবাদ কেমন বুঝে বেতন প্রত্যাশা করেন? এই আপনি এখন পর্যন্ত ফুল টাইম রাজনীতি করছেন, কত হ্যাঁ, বেতন আমি হইলে আপনি ফুল রাজনীতিতে? টাইম রাজনীতি করি না। আমি ফুল টাইম রাজনীতির পাশে আমি একজন আইনজীবী। এখন আমি নাইট সাহেবের বেতন কত হবে? নাইট সাহেবের বেতন কত হবে? সার্জিস সাহেবের সার্জিস আমি সাহেবের বেতন কত হবে? ওনার যেহেতু হ্যাঁ, নানা এবং দাদার সম্পত্তি আছে, এগুলো প্রচুর আচ্ছা, টাকা পয়সার উনি মালিক। আচ্ছা, এখন এইটার কিভাবে উপরই তো আমি বলতে বেতন চাচ্ছি। কাঠামোটা কিভাবে নির্ধারণ করবেন? নবম স্কেল না কোন স্কেলে হবে? এটা তো রাজনীতিতে নতুন একটা সম্ভাবনা। রাজনীতিবিদরা বেতন নিবে। রাষ্ট্রের করের টাকায় আমিও বিদেশ থেকে কেমনে টাকা পাঠাবো আমার একটু বলেন। আচ্ছা, ধন্যবাদ। এইটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এই পর্যন্ত আমরা অনেক জায়গা থেকে আমরা অনেক সহযোগিতা পেয়েছি, যেটা মানুষ স্বতঃস্ফূর্তভাবে মানুষ আমাদেরকে সহযোগিতা করেছে। ওই যে কে জানি বারবার বদনাম করে বসুন্ধরার কথা, ওই বসুন্ধরার পেপার কালবেলায় সারাদিন আমাদের নামে বদনাম করে, তারাই এই প্রোপাগান্ডা ছড়িয়েছে যে তারা আমাদেরকে টাকা দিয়েছে। ভাই টাকাটা দিলে তো খুশি হইতাম। টাকা না দিয়ে যারা মানে টাকা না দিয়ে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে আমাদেরকে কলুষিত করার চেষ্টা করেছে, ওই কালো দাগ আমাদেরকে ছুবে না। চিন্তা করার কোনো কারণ নাই। আমরা এই ধরনের মিথ্যা প্রোপাগান্ডা যাতে আমাদেরকে ছুঁতে না পারে, সেই জন্য আমরা ফাইন্যান্স পলিসি দিয়েছি। আমরা আগেই ক্রাউড ফান্ডিং করতে পারতাম, সেই ক্রাউড ফান্ডিং আমরা আগে করি নাই, যাতে আমাদের পলিসি আগে আসে। সেটার সাথে সাথে আমরা ক্রাউড ফান্ডিং করব, যাতে আমাদের স্বচ্ছতা মানুষজন জানতে পারে। এই যে সাধারণ মানুষ যে আজকে আপনি আমার ওয়েবসাইটে ঢোকেন, আপনাদের কতদিন লাগবে এই আমি টাকাগুলো তো গোছাতে, যাতে আচ্ছা আমি আপনারা আওয়ামী বলছি, লীগ, বিএনপি, আপনি অন্য আজকে জামাতের মতো পয়সায় আমার ফুলে ফেঁপে আমার উঠবেন, অত বড় তারপরে আপনারা রাজনীতি করবেন। আমরা ততদিনে তো দেশ রসাতলে যাবে। আমার সময় কথা বলতে দেশ দিতে হবে। রসাতলে যাবে। কোনো ইনভেস্টমেন্ট আসতেছে না। আমার কথা আপনি বলার আপনি আমাকে আমার বিষয়গুলো আপনি এক্সপ্লেইন করতে বলেন না দিলে আপনি বলেন যে আমরা হচ্ছে আমরা না। এতদিনের মধ্যে আমরা নির্বাচন চাই। সারা জীবন একটা কেস আমি তো চলতে বলেছি এই একটা বহু সেটাই বহু বছর লাগে। পয়েন্ট অফ অর্ডারে একটা প্রশ্ন জিজ্ঞেস করেছেন ইশতিয়াক আজিজ সাহেব, যে আপনার অ্যাকাউন্টে কত টাকা জমা হইলে আপনি বলবেন যে হ্যাঁ আমাদের মোটামুটি দলটা আমরা গোছানোর ready। জন্য হইলে আমাদের টাকা রেডি না, আছে? এটা কি ধরনের প্রশ্ন? আমার অ্যাকাউন্টের টাকার সাথে নির্বাচনের প্রশ্নটা কিভাবে আপনি সম্পৃক্ত করলেন? এটা তো একটা মানে এটা এই ধরনের আপনি তো এতক্ষণ ধরে অযাচিত প্রশ্ন বুঝাচ্ছেন, আপনি তো আমি কোনো এতক্ষণ উত্তর ধরে পাই নাই। বললেন আমি যদি যে গরিব আপনি হই তাহলে কিভাবে কি আমি আপনারা নির্বাচন করতে পারবো টাকা না? নিবেন, চাঁদা নিবেন, না, আপনারা না, দিবেন, বিদেশ থেকে টাকা যারা যাবে আপনার ওখানে। সেই জন্যই আমি প্রশ্নটা আপনার কাছে আপনাদের দিলাম। দলে কি এরকম হ্যাঁ? নীতি আছে যে একটা এইসব গরিব দল এইসব রাজনীতি এই করতে এইসব পারবে না, শোনেন ইলেকশন করতে পারবে না? হুমায়রা আপনি ওই আমি দেশে বলছি থাকবেন, আমার হ্যাঁ, ফাইন্যান্স পলিসি এবং হয়েছে আমার চেয়ে অনেক স্বচ্ছতা, বেশি দিন এই দেশে থাকবেন মানুষের কাছে আপনি। স্বচ্ছতা দেওয়ার জন্য। এখন সেই এই পঁচাত্তরে সমস্ত আপনি সুযোগ প্রশ্ন নিয়ে, করলেন যে এটা হ্যাঁ, নির্বাচন। আমি কি গরিব আমাদের হলে আমি এই শত্রুরা নির্বাচন করতে বসে পারবো নাই, না? বসে কেমন নাই। কথা হইল? হ্যাঁ, আওয়ামী লীগও আপনার শত্রু, আওয়ামী লীগ আমারও শত্রু, শেখ হাসিনা আপনার শত্রু, আমার শত্রু, এবং আমার যতই না শত্রু না, মানেন ওরা জনগণের ভারত শত্রু। আপনার শত্রু, আমারও যারা শত্রু। ভারতের দালাল তারা কাজেই জনগণের শত্রু, কাজেই আমার শত্রু। ভারতের কাজে যত দালাল তাড়াতাড়ি পারেন, বাংলাদেশের শত্রু, জনগণের যত শত্রু। তাড়াতাড়ি পারেন একটা নির্বাচনের বন্দোবস্ত করেন। ইউনূস ধন্যবাদ। সাহেবকে আমাকে বলেন আমার যে কথা আমরা বলার সুযোগ বলেছি দিলে আমি একটা কথা নির্বাচন বলবো। দিতে আচ্ছা, জনাব দেশে, তখন শান্তি জনাব আসবে ইশতিয়াক এবং আজিজ ইনভেস্টমেন্ট আসবে, উলফাত, এই প্লিজ দেশটা দাঁড়াতে পারবে, বাঁচতে ওনাকে পারবে। বলতে দিন। আপনার প্রশ্নটি উনি নিয়েছেন, ওনাকে বলতে দিন। উনি টাকা পয়সা কতদিন হইলে আপনারা এটা ঠিকঠাক হইলে না, এই একটা প্রশ্নটাই শক্তিশালী তো দল হবে? অযাচিত প্রশ্ন। আমি গরিব হইলে কি আমি 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 সাপোজ আমি একটা রিকশাওয়ালার মেয়ে, কথার কথা। যদিও আমার প্যারেন্টস ডাক্তার, আমার রিকশাওয়ালার মেয়েরা আমি গরিব কে বললো আপনারে? রিকশাওয়ালা কত টাকা ইনকাম করে? না ভাই, আমি যদি রিকশাওয়ালার মেয়ে হই, না, কথার কোনো কথা। প্রফেশনকে আমরা আমি অবজ্ঞা না করি, সিঙ্গেল আউট না করি। আমি হ্যাঁ, সেটাই বললাম। আমি সেটাই বলছি যে আমি যদি সর্বনিম্ন আয়ের মানুষ হই, তারপরেও কি আমার রাজনীতি করার অধিকার নাই? তারপরেও কি আমার ইলেকশন করার অধিকার নাই? আপনি এটা কি বললেন যে কি কত টাকা হইলে আমি নির্বাচনের কথা বলবো? এইটার সাথে এটা না, সম্পৃক্ত এখন করার যেহেতু কোনো সুযোগ আছে? আপনারা আমার বেতন নেবেন, আমি আমার আপনার কাছে প্রশ্নটা বিষয়টা আমি পরিষ্কার শুনেছি। না। আপনার প্রশ্নের বেতন উত্তরটা দেওয়ার কাঠামো জন্য কি হবে? আরেকটা সুযোগ দিতে অ্যাডভোকেট হবে। হুমায়রা নূর, বেতন কাঠামো কি হবে? আপনার দলের আহ্বায়ক নাহিদ সাহেবের বেতন কত হবে? আপনার দলের সংগঠক হাসনাত সাহেবের হাসনাত আব্দুল্লাহর বেতন কত হবে? তারপরে আপনার সার্জিস আলমের বেতন কত হবে? আপনি পার্ট টাইম হইলে আপনি কত হইলে খুশি? এটা কি ঘন্টা হিসেবে দিবেন নাকি মাসিক হিসেবে দিবেন? ঈদের বোনাস থাকবে কিনা একটু খুলে বলেন না। আমি উত্তরটা দেই। প্রশ্নটা আপনি আগেও করেছেন, উত্তরটা দেই। আমি এই প্রশ্নের উত্তরের মধ্যেই থাকি। আমাকে যদি আপনি অন্য প্রশ্ন করেন, সেই প্রশ্নের উত্তরটা আমি পরে দিব। এর মাঝখানে আমি আমার ফাইন্যান্স পলিসি, আমার মানুষের কাছ থেকে টাকা নেয়ার স্বচ্ছতা, সব বিষয় আমি আগে পরিষ্কার করতে চাই। এবং আমরা যারা রাজনীতি করতে এসেছি তারা কিভাবে দল থেকে টাকা পয়সা পাবো, সেই বিষয়েও আমি পরিষ্কার করতে চাই। কারণ জনগণের তো সেটা জানার অধিকার আছে। জনগণ আমাদের সমর্থন দিচ্ছে, জনগণের অনুদান আমরা নিতে চাচ্ছি। সেক্ষেত্রে জনগণকে আমার প্রশ্নের উত্তর তো অবশ্যই
অবশ্যই দিতে হবে। শুধু আমি ওই উত্তরটার মধ্যেই থাকি। হ্যাঁ, প্লিজ। আচ্ছা দেখেন, প্রথমে আপনারা প্রশ্ন করেছিলেন যে আমরা কিভাবে টাকা পাচ্ছি, কিভাবে আমরা এটা করছি, কিভাবে ওটা করছি। তো আপনাদের সবার প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আমি একটা সুন্দর একটা পলিসি রেডি করলাম। এখন আমাদের যারা ফাইন্যান্স টিম, যারা আইন অর্থনীতি নিয়ে যারা মোটামুটি ভালো পড়ালেখা জ্ঞান আছে, তারা একটা পলিসি রেডি করেছে। যে পলিসিটাতে শুধু এইটাই চেষ্টা করা হয়েছে যাতে কেউ কোনো অসৎ উপায়ে কোনো টাকা এই দলে না দিতে পারে, আমরাও না নিতে পারি, এবং আমরাও কোনো টাকা কোনো অসৎ উপায় নিয়ে সেটা জনগণের কাছে আমাদের আর প্রশ্নবিদ্ধ করার সুযোগ না থাকে। আমরা প্রতি 6 মাস অন্তর অন্তর আমাদের যে আর্থিক যেই আমাদের যেটাকে বলা হচ্ছে অডিট রিপোর্ট, সেই ফাইন্যান্সিয়াল অডিট রিপোর্টটা আমরা জনগণের কাছে উন্মুক্ত করে দিব। মানুষ দেখবে, প্রশ্ন করতে পারে, আমরা সেটার উত্তর দিতে রেডি আছি। আচ্ছা, আর বেতনের যে বিষয়টা আপনি বললেন, আমাদের যে দল করতে এসছে এই যে ছাত্র জনতারা, তাদের আসলে বেশিরভাগ 90% আসলে কর্মজীবী। হ্যাঁ, আর যারা একদম ওই যে নাহিদ ভাইয়ের কথা বললেন, সার্জিস ভাইয়ের কথা বললেন, যারা এখনো হয়তো কোনো চাকরি করছে না কিন্তু ফুল টাইম রাজনীতিটাই করতে হচ্ছে, তাদের বিষয়ে যে আমাদের রাজনৈতিক দল করার ক্ষেত্রে তাদেরকে কিভাবে শুধু তারা না, আমার একজন যে মাঠ কর্মী আছে, সেও আমার দল থেকে তার যে পারফরমেন্স ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়া যদি সে ফুলফিল করে, সেক্ষেত্রে আমার দলের যে ফাইন্যান্স পলিসি ক্রিয়েট করা হয়েছে, সেই ফাইন্যান্স পলিসি অনুযায়ী সেই ক্রাইটেরিয়া ফুলফিল করলে উনাকে যেই পলিসি অনুযায়ী আমরা যেই প্রণোদনা দেওয়ার কথা আমরা প্রতিজ্ঞা করছি, সেই প্রণোদনা উনি পাবেন। এবং আমার দলের প্রধান থেকে শুরু করে আহ্বায়ক থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ যে যার যেইটুকু পার্টিসিপেশন, যেইটুকু ভূমিকা, সেই ভূমিকা অনুযায়ী আমরা তাদেরকে কত টাকা কি হিসেবে দিচ্ছি সেটার রিপোর্টটাও আমরা উন্মুক্ত করে দিব। এইটা নিয়ে কোশ্চেন হাজারটা করতে পারবেন, আগে আমাদেরকে এটা গুছাতে দেন। আমরা তো আপনাদের সামনে পলিসি, আমার একটা জানার আর আগ্রহ, বিষয়টা আপনাকে একটু বলতেই হবে আমার। আজকে যেহেতু আমরা ফাইন্যান্স পলিসি গঠন করেছে এবং মানুষকে ক্রাউড ফান্ডিং থেকে শুরু করে বিভিন্ন ক্রাউড ফান্ডিং এর বিষয়টাই আসছে। ক্রাউড ফান্ডিং এর একটা সম্পূরক প্রশ্ন আপনি যদি একটু নেন দয়া করে। আমরা অনুষ্ঠান 20 মিনিট বেশি হয়ে গেছে। ক্রাউড ফান্ডিং এর ক্ষেত্রে আপনারা বিদেশ থেকে অনেক সময় আমরা দেখি এখানে জাকাত এবং ফেতরার টাকা অনেকে দিতে চান, দান করে দেন, বিদেশে আছে অথবা বাংলাদেশেও থাকতে পারে। কেউ যদি জাকাত এবং ফেতরার টাকা এনসিপি কে দিতে চায়, সেটা আপনারা নেবেন কিনা? জাকাত ফেতরার টাকা হোক আর আপনার বেতনের ভাগের টাকা হোক, আপনি যদি এনসিপির উন্নয়নের জন্য সেই টাকাটা দিতে চান, সেটা আমরা অনুদান হিসেবে গ্রহণ করব, যদি সেটা বৈধ উপায়ে বৈধ টাকা হয়। কোনো অবৈধ টাকা এনসিপি গ্রহণ করবে না। এবং এনসিপির প্রত্যেকটা টাকার এগেইনস্টে আপনি রিসিট পাবেন। এবং যদি 5 লাখের উপর হয় বা 5,000-এর উপরই যদি হয়, সেই টাকাটার উৎসটা কি সেটা আপনাকে উল্লেখ করতে হবে। জাকাত এবং ফেতরার টাকা আপনারা নিচ্ছেন, জাকাত এবং ফেতরার টাকা আপনারা নিচ্ছেন, এবং সামনে কুরবানি, জাকাত ফেতরার টাকা আছে, কুরবানি, আরো একটা খাত আপনাদের আইডিয়া, আরেকটা খাত আছে জনাব হুমায়রা, আরেকটা খাত আছে জাকাত ফেতরার পাশাপাশি খরচের টাকার পকেট থেকে টাকা দিবেন, সেটা তো আমি জানি না। আমি জানবো যে আপনি বৈধ টাকা দিচ্ছেন কি দিচ্ছেন। জাকাত এবং ফেতরার পাশাপাশি একটা বড় সংখ্যক মানুষ আমাদের বাংলাদেশে কুরবানি করে এবং কুরবানির চামড়াটা বিভিন্ন জায়গায় তারা দান করে দেয়। তো কুরবানির চামড়ার টাকাটা ভাই, কুরবানির চামড়ার টাকা নেবেন কিনা? আপনি যত ছোট করেন মানুষ আমাদের তত ভালো। ছোট করলাম, এটা তো একটা খাত। আপনি জাকাতের টাকা নেবেন, আপনি ফেতরার টাকা নেবেন, আপনি তাহলে কুরবানির চামড়াও নেন। শুরু করেন। আপনি আজকেই আমাদেরকে আপনার জাকাতের পকেটের থেকে টাকাটা দিবেন, নাকি আপনার বেতনের খরচের টাকা থেকে টাকাটা দিবেন, নাকি আপনার জমানো টাকাটা থেকে দিবেন? যেখান থেকেই দেন, আপনার বৈধ আয়ের টাকাটা থেকে আজকে আপনি আমাকে ডোনেশন দিয়ে, আমার দলকে ডোনেশন দিয়ে আপনি শুরু করেন। আমি আপনাকে আহ্বান জানাচ্ছি, আমি আপনাদের মাধ্যমে সর্বসাধারণকে আহ্বান জানাচ্ছি। টাকা বৈধ এবং অবৈধ আপনি কিভাবে নির্ধারণ করবেন? একজন যদি আপনাকে ক্যাশ টাকা দিয়ে দেয়, রেগুলেশনস আছে, আমি অবশ্যই বাংলাদেশ ব্যাংকের রেগুলেশনস ফলো করব। আপনি যখন আজকে ব্যাংকে, বাংলাদেশে এখন যে বর্তমান পরিস্থিতি, আপনি যে কোনো ব্যাংকে টাকা জমা দিতে গেলে আপনাকে রিসিটে উল্লেখ করতে হয় যে টাকার উৎসটা কি। সো আপনি আমাকে আপনার সোর্স অফ ফান্ড আমাকে উৎস করবেন, উৎসটা আপনাকে ডিসক্লেইমার দিয়ে আপনাকে জানাতে হবে যে আমি কোন খাত থেকে টাকাটা আয় করে এনসিপি কে দান করছি। তো আমি তো সেটা সেইটাও আমার যাচাই হবে। বাংলাদেশ ব্যাংকের রেগুলেশন প্রকাশে অনিচ্ছুক যদি হয়, সেই এই কথাটা তো আগে বলেছেন, তাই না? যে নাম প্রকাশে অনিচ্ছুক সে লিখতে পারে, কিন্তু আমি তো জানবো। আমাকে তো আমার সোর্সে যখন আপনি টাকা দিবেন, তখন আপনাকে বলেই দিতে হবে যে আপনি টাকা দিচ্ছেন। এরকম অজ্ঞাত ব্যক্তির কাছ থেকে আমি টাকা নিতে পারবো না। তো
অজ্ঞাত ব্যক্তি আপনি হয়তো বলতে পারেন যে আপনি হয়তো বলতে পারেন যে আমার নাম আমার জনাব ইশতিয়াক আজিজ, আপনি অনেক বেশি হলো, হ্যাঁ 20 মিনিট বেশি হলো মনে হচ্ছে, এটা আপনি সুযোগ করে দিচ্ছেন এনসিপি কে, হ্যাঁ তাদের পরবর্তী আর্থিক যেই লাইনঘাট এটা জনসমক্ষে আনতে। এটা স্যার আমার মানে কাছে না ঠিক সফট আছে, হচ্ছে আপনি না। একটা না এখন না হ্যাঁ, প্রায় 15-20 আমি খালি একটা কথা বলবো বাইরাকে এবং আপনারা এনসিপি কে, আপনারা এটি অনুসরণ করেন। আপনারা আপনাদের আপনারা- রাজনৈতিক দলে এনসিপি তো তাও বলছে আমরা টাকা পয়সা নিব এবং সেটি প্রকাশ করব। আপনার রাজনৈতিক দল তো কোত্থেকে টাকা পায়? এই যে জনসভা করলেন, 10 লাখ ঢাকা শহরে জড়ো করলেন, 10 লাখকে টুপি দিলেন, 10 লাখকে গেঞ্জি দিলেন, 10 লাখকে বিরিয়ানি দিলেন, 10 লাখকে পানি দিলেন, এই টাকা কোথা থেকে আসছে এটা তো আপনারা জনগণকে বলেন নাই। জনগণকে বলি নাই, কিন্তু জনগণ আমাদের সেই পরিস্থিতি ছিল না যে জনগণের সামনে জিজ্ঞাসা করবে এবং আমরা বলবো। আমি মুক্তিযোদ্ধা দলের সভাপতি, আমি হ্যাঁ মুক্তিযোদ্ধাদেরকে একসাথে করি, আমরা মুক্তিযোদ্ধাদের থেকে চাঁদা নেই, চাঁদা নিয়ে আমাদের অফিস ভাড়া দেই, আমরা ক্যাপ কিনি, আমরা ব্যানার বানাই, আমরা সবকিছু করে আমরা কি মুক্তিযুদ্ধে হাজির হই। বিএনপি আমাদের কোনো টাকা পয়সা দেয় না, আমরা সেদিকে তাকাইও না। দ্যাট ইজ বিসাইড দ্য পয়েন্ট। আমি আজকের এই বিএনপির যে সাম্প্রতিক যে সমাবেশ হলো, তারুণ্যের সমাবেশ, এই তারুণ্যের সমাবেশে ঢাকা শহরে যেই বড় জনসমাবেশ হয়েছে, এই জনসমাবেশে যারা এসেছেন তাদেরকে তো 1 প্যাকেট বিরিয়ানি দিয়েছেন, তাদেরকে অন্তত একটা বোতল পানি দিয়েছেন। ওই এক প্লেট বিরিয়ানি স্যার, আমাদের কাউকে বিএনপির কোন কর্মীকে কোনো টাকা দিয়ে আসতে বলতে হয় না। যদি আমি টাকা কথা বলছি, আমি বলছি এইগুলোর যে খরচ, 20 1 লক্ষ প্যাকেট লোক বিরিয়ানির দাম কত? একদিনের মধ্যে হাজির করতে পারি আমরা, কারণ তারা নিজেদের পয়সা দিয়ে আসে, নিজেদের পয়সা দিয়ে তারা যায়। আমরা তাদেরকে বিএনপি তাদেরকে কোনোভাবে টাকা পয়সা দিয়ে সাহায্য করে না। হ্যাঁ, আমি বলছি বিএনপি ক্যাপ উৎপাদন করতে গিয়ে বলেছি ওই তারুণ্যের সমাবেশে যাওয়ার জন্য আজকে সে কাজে যেতে পারবে না, কারণ তাকে তার ছেলেকে তার বউকে 200 টাকা করে দেয়া হবে। কি জানি উনি হয়তো না জেনে বলেছেন, উনি টাকাটাও হয়তো এটা আমি মানলাম না। আমি তবুও আজকে প্রোগ্রামের শেষ দিকে আমরা চলে আসছি, আমি এনসিপি কে বলবো যে হুমায়রা আপনার পার্টিকে, আপনার পার্টির লোকজনদেরকে বলবেন যে বিএনপি কে শত্রু বানানোর দরকার নাই।